নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। উত্তরের সংবাদ নিয়ে এই মুহূর্তে আমি রয়েছি উৎপল। শুরুতেই যে খবরের দিকে নজর রাখব, অনূর্ধ্ব 17 ভারতীয় মহিলা ফুটবল দলে সদ্য সুযোগ পাওয়া হাতিয়া হাই স্কুলের ছাত্রী প্রীতিকা বর্মনকে সম্বর্ধনা দিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। সম্বর্ধনা পেয়ে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। কৃষ্ণ কল্যাণী স্যার আমাকে সম্বোধনা জানালো, একটা খুশির ব্যাপার খুবই। ভবিষ্যতে এই খেলা নিয়ে ছোটরা যারা খেলছে তাদেরকে কি বলছে? আমি বলতে যাব যে চেষ্টা করতে থাকো, চেষ্টা করলে একদিন না একদিন ফল পাবেই। আমি যেমন চেষ্টা করতেই ছিলাম, মানে কখনো থামিনি, চেষ্টা চালিয়েছিলাম। তুমি যে ছোট থেকে এই খেলার ভিতরে চেষ্টা করে যাচ্ছ বড় হওয়ার জন্য, এই জন্য তোমার বাড়ির সাপোর্ট কতটা? বাড়ির সাপোর্ট একদম 100% আছে। আর গ্রামের আমাদের লোকজন এবং প্রতিবেশীরা এবং আমার স্কুলেরও 100% একদম। কোচ রজিত স্যার, আমাদের প্রেসিডেন্ট এবং হেড স্যার, এখন তো কৃষ্ণ কল্যাণী স্যারেরও অনেক কি বলে সাহায্য আছে। পড়াশোনার পাশাপাশি এটা করো, তাতে কোনো অসুবিধা না? না, পড়াশোনার মধ্যেও মন দেই, আবার খেলাধুলার মধ্যে একটু বেশি। রায়গঞ্জবাসীর জন্য খুব গর্বের দিন। আজকে আমার পাশে প্রীতিকা বর্মন রয়েছেন। ইনি আন্ডার-17 ন্যাশনাল টিমে, ভারতবর্ষের টিমে সুযোগ পেয়েছেন, চান্স পেয়েছেন। বিগত দিনে ইনার অনেক কীর্তিমান আমরা দেখেছি। হ্যাঁ, জেলা স্তরে উনি খুব ভালো পারফর্ম করেছেন। তারপর সুব্রত কাপে ইনি খুব ভালো প্রদর্শন করেছেন। তারপর খুব কম সময়ে, হ্যাঁ, ওনার ডেডিকেশনের জন্য, ওনার দক্ষতার জন্য উনি ভারতীয় টিমে সুযোগ পেয়েছেন। এটা আমাদের রায়গঞ্জবাসীর জন্য খুবই গর্বের ব্যাপার, খুব আনন্দের ব্যাপার। তো আজকে এনাকে আমি সংবর্ধনা দিয়ে আমি নিজে খুব আনন্দিত আর গর্বিত। আগামী দিনে ইনার যাতে আরও সাফল্য উনি পান, ওনার ভবিষ্যৎ যাতে আরও উজ্জ্বলময় হয়ে উঠুক, হ্যাঁ, সেটাই আমি কামনা করছি। আমি মনে করি ইনার কে দেখে অনুপ্রেরণা পেয়ে অনেক খুদেরা আছেন, তারা নিশ্চিত মাঠে তাদের সময় দিবেন। আগামী দিনে ইনাকে দেখে তারাও আগামী দিনে হয়তো ভারতীয় টিমে খেলার একটা এম নিয়ে তারাও এগোবে, এটাই আমি যাচ্ছি। এটা একটা ক্রীড়াবিদ হয়ে আমরা সবাই যাতে আগামী দিনে আমাদের স্পোর্টসের জয় হোক, আগামী দিনে একটা প্রীতিকা বেঞ্চমার্ক গড়ে তুললো। আগামী দিনে একে দেখে অনেক খুদে ভাই বোনেরা আগামী দিনে এগোবে, এটাই আমি কামনা করছি।
রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর 3টায়।